নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে। আর আজকে সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কিছুদিন আগেই গেছে দোল উৎসব, তা দোল উৎসব যেহেতু গেছে তাই দোলের মেলাটা কিন্তু আমার ঘুরতে যাওয়াটা এখনো হয়ে ওঠেনি। তা দোলের মেলায় ঘুরতে যাব না আর সেটার একটা ভিডিও হবে না, তাই কি হতে পারে? তাই আমি এরকম একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি, কারণ এখানে না খুব গরম লাগছে আর মেলার ভেতরে গেলে আরো গরম লাগবে, সেই জন্য একদম হালকা পাতলা সেজে নিয়েছি। এরকম নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি। আর আমার সোনামাও এখানে রেডি হয়ে গেছে, ও একটা 3 পিস পরে নিয়েছে। তাহলে চলুন দোলের মেলায় যাই, আর কেমন কি দেখি না দেখি, কি কিনি না কিনি দেখাই যাক। তাহলে চলুন দেখতে থাকো। দোলের ভিডিওটা পাঠাতে আমার অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন। আর চলুন দোলের মেলায় এসে পড়েছি। এবার আগে প্রথমে ঠাকুরটা দর্শন করে নেব। তা ঠাকুর দর্শন করতে গেলে এই মেলার ভেতর দিয়েই ঠাকুর মন্দিরে যেতে হবে। তা প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে জিলিপি বাদামের দোকান। আর জিলিপি বাদামের দোকান ছাড়া মেলা যেন মনে হয় ইনকমপ্লিট। এটা হচ্ছে আমাদের এখানকার সিংহের কোণের দোল মেলা। আর এই সিংহের কোণের দোল মেলাটা দোলের দিন থেকে শুরু হয় আর 1 মাস ধরে এই মেলাটা চলে। কিন্তু দোলের আগের দিন যেটা এখানে বলে চাঁচর পুরানো, সেখানে প্রচুর তুবড়ি দালান এই সমস্ত বড় বড় আতশবাজি এইসব এখানে জ্বলে। আর কিন্তু আসতে আমার প্রতি বছরই ইচ্ছা করে, কিন্তু আসা হয়ে ওঠে না। কারণ বলুন তো, কারণ না ওই অনেকটা রাত্রিরে হয় আর প্রচুর ছেলেদের ভিড় থাকে, মেয়েরা মেনলি এখানে আসে না ওই দিনটা। তা সেই জন্য বাড়ি যেমন দেখবেন আমাদের রাঢ়বঙ্গে ঝাপান খুব প্রচলিত, রাঢ় বাংলায় মনসা যে গীতি প্রচলিত আছে তা ঝাপান নামে পরিচিত। ওই ঝাপানের যে শয়লা হয় তা যেমন হয় ঠিক এটাও ঠিক সেরকম, ওদের ওই চাঁচরটা ওদের কাছে শয়লার সমান, সেই জন্য খুব আনন্দ। আর এবার চলে এসেছি আমরা এই দেখুন একদম দোলমঞ্চের সামনে। এইটা হচ্ছে দোলমঞ্চ, এই যে হ্যাঁ এইখানে এটা হচ্ছে দোলমঞ্চ, এখানে ভেতরে পালকিটা রয়েছে আর দেখুন তলায় পুরো আবিরে ভর্তি লাল হয়ে রয়েছে। এবার চলুন মন্দিরের ভেতরটায় প্রবেশ করি, আর পুরো চারিদিকটা লালে লাল। আর এখানে হচ্ছে নাম সংকীর্তন চলছে। আগে চলুন ঠাকুরটা দর্শন করি, এখানে এসে দারুণ লাগছে। আর এই দেখুন রাধাকান্ত দেব, অপূর্ব লাগছে বিগ্রহটা দেখে, খুব মন থেকে শান্তি লাগলো। ঠাকুর মন্দিরে এত সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, দারুণ ভালো লাগছে এখানে এসে। আর অনেকদিন পর নাম সংকীর্তনও শুনলাম, ভালো লাগলো। আর এইটা তো আপনাদের আমি আগে বললাম দোল মঞ্চ জুড়িয়ে গেল। তুলসী মঞ্চটাও খুব সুন্দর। আর রাধা গোবিন্দর মন্দিরটা আর দোল মঞ্চটা সবটাই তো আপনাদের আমি দেখালাম। মেলায় বিশেষ কিছু নেই না, তাই এবার হচ্ছে মেলাটা একটু ঘুরে দেখবো। হ্যাঁ, বারবার দেখা। আর আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে আগের বছরের ভিডিও, তার আগের বছরের ভিডিওতে যে দোলের মেলায় আমরা প্রত্যেকবারই যাই। না গেলে না ঠিক ভালো লাগে না, একটু ঠাকুর দর্শন না করলে মন থেকে ঠিক তৃপ্তিটা আসে না। আর এখানে কেনার মতন কিছুই নেই জানেন তো, সেই একই সব জিনিসপত্র। আর এখান থেকে একটুখানি গার্ডার নিয়েছিলাম মেয়ের জন্য 2টো, তাছাড়া তেমন কিছু না। আর প্রচণ্ড জানেন জিনিসের দাম, তাই ব্যাগ দেখছিলাম, ব্যাগ ঠিক পছন্দ হলো না। আমি ব্যাগ ব্যবহার করি না, ওরকম সাইড ব্যাগ মায়ের জন্য দেখছিলাম, পছন্দ হলো না। আরে আমার জানেন তো ওই রাস্তায় যখন চলাফেরা করি না, একটা ব্যাগ এমন টাইপের নেব যাতে একটা ছাতা, একটা জলের বোতল, ফোনটা আর একটা মানি পার্সটা যাতে ঢুকে, এই রকম টাইপের। আমি অত স্টাইলিশ ওরকম কিছু না, কিন্তু একটা হাতের মধ্যে সব কিছু থাকলো বা একটা কাগজপত্র ফট করে নিলাম, এরকম টাইপের। কিন্তু এই যা দাম বলছে না, আর পছন্দও হচ্ছিল না জানেন। ওই জন্য মেলাটা একটু আমরা ঘুরলাম। আর যেহেতু মেলাটা আমাদের বাড়ির খুব কাছে তাই গেছিলাম আমি আর আমার মা। দেখুন মেলায় ঘোরা হয়ে গেল, আর ভালো লাগছে না ঘুরতে। আর একটু টুকটাক তো দেখলেন মেয়ের জন্য ওই কিনলাম। আর এই আইসক্রিম ছাড়া কি আর ভালো লাগে? চলুন আইসক্রিমটা নিয়েছি চকলেট। দেখুন আমি আসলে আমার খুব খুশি, দারুণ খেতে। চলুন গাড়িটা ওখানে বলতে পারেন বাঁ হাতে কেন খাচ্ছি। হ্যাঁ, ওর হাতে না খুব ব্যথা জানেন তো। সেই কি বলে বক্স খাটের যে ওই প্লাইয়ের যে চাঁচালি থাকে না, সেই চাঁচালি ওর হাতে ঢুকে গিয়েছিল, দিয়ে ওই নখটা কেটে বার করতে হয়েছে। সারা রাত ঘুমোতে পারিনি, নখটা কেটে ডাক্তারের কাছে নখটা গিয়ে কেটে বার করতে হয়েছে। জানেন খুব কষ্ট পাচ্ছে আমার মেয়েটা, খুব কষ্ট পাচ্ছে, খুব ব্যথা। হ্যাঁ, আবার টিটেনাস দিয়েছে ওর, যাতে ইয়ে হয় মানে কোনো সেপটিক না হয় তার জন্য, ওখানেও খুব ব্যথা হয়েছে। তো বেচারি খুব কষ্টে আছে। তার মধ্যেও আমি বললাম চল একটু মেলা ঘুরে আসি, চল মেলায় গেলে
5 জনের সঙ্গে দেখা হলে মনটা ভালো লাগবে, তাই না? আজকের দিনটা একটু স্পেশাল ব্যাপার আছে, কারণ আমার সোনামা স্কুলে গেছিল। আপনাদের তো দেখিয়েছি, একটা আনন্দ, হ্যাঁ একটা আনন্দের দিন। তা সেই জন্য ভাবলাম আজকে আর বাড়িতে খাওয়া দাওয়াটা করে বাইরে সেলিব্রেট করতে হবে, নাহলে ভগবান পাপ দেবে না। ঠিক আছে, তাহলে পরীক্ষা অনেকদিন আগে পেয়ে গেছে, রেজাল্ট অনেক আগে পেয়ে গেছে, কিন্তু তাতে কি হয়েছে এখন খাওয়া দাওয়াটা আগে করতে হবে না, নাহলে তো ভগবান পাপ দেবে। তা এবার বাচ্চা বললো বাড়িতে কি করে রান্না করি বলুন তো, সেই জন্য আমি বললাম চল তাহলে। আর এই রেস্টুরেন্ট থেকে আমি আগে খাবার নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া এটা হচ্ছে করেছি। আমাদের কালনার রলিক রেস্টুরেন্ট। রলিক রেস্টুরেন্টে আমরা উইন্ডো সিটটা নিয়েছিলাম, জাস্ট ভিউটা দেখুন, তলায় জাফরানকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল কি বলবো। ওপর থেকে দেখতে সত্যি ভালো লাগছে। আর ওদিকে সৌরজিৎ বসে রয়েছে, মেলা ঘুরে এসে তারপর আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে কালনাতে। এটা হচ্ছে সেই দিনের ব্লগ, মানে আপনারা আগের যে ব্লগটা দেখেছেন, যেটাতে আমাদের স্কুলে, হাই স্কুলে প্রাইজ সেরিমনি অনুষ্ঠান হয়েছিল, এটা সেই দিনের রাতের ব্লগ। হাতে যতই ব্যথা থাকুক না কেন, সেলিব্রেট করতেই হবে। তা সেই জন্য এই রেস্টুরেন্টে আসা। প্রথমেই আমরা এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, তা বেশ ভালো হয়েছিল। আর তারপর ছিল হচ্ছে বাটার তান্দুরি রুটি আর কুলচা, আর মশলা কুলচা, আর ছিল বাটার পনির, আর ছিল মিক্সড চাউমিন, আর ছিল আমার জন্য স্পেশালি একটা বিরিয়ানি। মেয়ে আমি ভালোবাসে। মনে করি কোনো স্পেশাল অকেশনে বিরিয়ানি খেলে সেটাকে বেশি ভালোভাবে উদযাপন করা যাবে। জানেন তো এখনকার জেনারেশনটাই হচ্ছে এটা, ওরা সব কিছুতে ভাবে বিরিয়ানিটাই হচ্ছে দারুণ একটা ব্যাপার, মানে ওটা না খেলে কোনো সেলিব্রেশন ইনকমপ্লিট হবে না। তো যাই হোক, তাই এখানে খেতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছিল, হাতে ব্যথা তো। বাড়িতে থাকলে আমার মা আমাকে খাইয়ে দেয়, কিন্তু রেস্টুরেন্ট আর কি করে বলুন খাইয়ে দেবে, একটা মান সম্মানের ব্যাপার আছে। দেখুন সেটার বেলায় কিন্তু ঠিক জানে যে মান সম্মান রাস্তায় মানে ইয়ে করা যাবে না, খাইয়ে দিলে মান সম্মান চলে যাবে, খাওয়ালে হবে না। তারপরে এই যে মেয়েকে আমি বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো ছিল বিরিয়ানিটা, তাই না বল সোনামা? ভালো ছিল, বাট আর্সেনালের মতো নয়। দেখেছেন আমার মেসি কিন্তু এক কথা, জাফরানে যখন খেয়েছে তখনও সেম বলেছে আর্সেনাল, আর এটাতেও তাই সেম কথা। কিন্তু হ্যাঁ, ইনাদের পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা খুব সুন্দর, মানে হোটেল নয় রেস্টুরেন্ট। কোনো রেস্টুরেন্টের খাবারকে খারাপ বলছি না, কিন্তু আমার পার্সোনালি আর্সেনালের বিরিয়ানি খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছিল, বাটার তন্দুরি রুটি কুলচা দুটোই আমার খুব দারুণ লেগেছে। আর কুলচাটা মানে অসম্ভব সুন্দর খেতে ছিল। হ্যাঁ, মশলা কুলচাটা যেমন নরম তেমনি ভেতরে মশলাটা অপূর্ব, পনিরের স্টাফিং করা ছিল, দারুণ ভালো লাগছিল। তা সব মিলিয়ে আমার আজকের দিনটা দারুণ কেটেছে। সকালবেলা মেয়ের ওই প্রাইজ পেয়েছি, রাত্রিবেলা এত সুন্দর খাওয়া দাওয়া, মানে দিন একদম ওয়াও। আর মেলায় ওই যে বললাম আপনাদের আমি তুবড়ি বাজি পোড়ানো দেখতে নিয়ে যাই না বেটা ছেলেরা ওই ভিড়ের জন্য, তা সেটা বাদ দিন, সেটা যদি কোনোদিন আমি যাই আপনাদের আমি দেখাবো। আর তারপরে এই দেখুন এখান থেকে দুটো, একটা ভার্জিন মইতো আর একটা ব্লু লেমন নিয়ে নিয়েছি। ব্লু লেমন আর ভার্জিন মইতো দুটোই কিন্তু খেতে দারুণ ছিল। দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, চলেও এসেছি, গাড়িতে উঠেও পড়েছি, দেখে বুঝতেই পারছেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম, টাটা, চলো।